আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ঘের জরিপের সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করব। যেমন উদাহরণ 1, উদাহরণ 2 এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় বেশি আসে। তো আমরা যারা বিগত দুইটা ক্লাস অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ক্লাস করেছি তাদের জন্য এই দুটো অঙ্ক একেবারে ইজি মনে হবে। আর যারা ওই ভিডিওটা দেখো নাই তারা আগে ওইটা প্লেলিস্ট থেকে, সার্ভিং এর প্লেলিস্ট থেকে ওইটা দেখে আসবা, এরপরে এই ক্লাসটা করবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর আমরা এই অঙ্কটা সমাধান এখন করব না, আমি 2 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো, কারণ এটার এখানে ভ্যালুর কিছু অসামঞ্জস্যতা আছে। এই যে এগুলোর সাথে এটার কিছু অসামঞ্জস্যতা আছে, ওইটা তোমরা প্রশ্নের মধ্যে যে ভ্যালু দেওয়া আছে এইটার অনুপাতে তোমরা করবা, তাহলে দেখবা যে তোমাদের আনসারটা ঠিক আসে কিনা। এটার সাথে তো মিলবে না, তোমাদের যা আসে তাই, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর এইটা আমি তোমাদেরকে করিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো যে আনসারটা ঠিক আছে না ভুল আছে। আচ্ছা, তাহলে এটার মধ্যে কি বলছে যে এ বি সি ডি ই এ একটা বাহুবদ্ধ ঘেরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নিচে দেওয়া হলো। এই বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নির্ণয় করো। তাহলে বলছে যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য মানে ছোট হাতের এল, এই যে এটা আমরা যে অক্ষাংশ বাইর করতাম, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্য থেকে যে বাহুর দৈর্ঘ্য বাইর করতাম এটা। আর বিয়ারিং মানে হুল সার্কেল বিয়ারিং বাইর করার জন্য বলছে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা, এই যে এখানে বাহু দেওয়া আছে নাম এ বি বি সি সি ডি, এ বি রেখার দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে ছোট হাতের এলটা দেওয়া আছে, এই যে এটা এল দেওয়া আছে, এল দেওয়া আছে, এল দেওয়া আছে, এটার এল দেওয়া নাই, তাহলে এটাই বাইর করতে বলছে আমাদেরকে। এই আর ই এ একই কথা। আর বিয়ারিং এই যে এটা বাইর করতে বলছে, এই যে প্রত্যেকটা রেটেরিয়াল দেওয়া আছে, এটার থিপ বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিং দেওয়া আছে। এখন এটা করার জন্য যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিয়ারিং দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটার অক্ষাংশ বাইর করতে পারি এবং দ্রাঘিমাংশ বাইর করতে পারি। তো এইগুলোকে আমি কি করলাম, এই যে সুন্দর করে এখানে আমি লিখে নিলাম, এখানে লিখে নিলাম। এখন আমি এখানে কি করব, এখানে একটা গড় নিব অক্ষাংশের জন্য, একটা গড় দ্রাঘিমাংশের জন্য, লিখে নিলাম। এখন এখানে অক্ষাংশ আমরা আগে শিখে আসছি যে এল cos থিটা দিয়ে বাইর করে, পজিটিভ আসলে এন মানে নর্থের দিকে আর নেগেটিভ আসলে সাউথের দিকে, জাস্ট এটা লিখে নিলাম। আর দ্রাঘিমাংশ ইকুয়াল টু কি, ডি ইকুয়াল টু এল sin থিটা। যদি আনসার পজিটিভ আসে তাহলে বুঝতে হবে ইস্ট, যদি আনসার নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে ওয়েস্ট। এই যে এটা। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি কিভাবে এটা সমাধান করব। আমরা ক্যালকুলেটরে এই সূত্রটা আমরা তুলে নিব। তাহলে কিভাবে তুলে নিব, এই যে এল কে আমরা এক্স ধরে নিব, তাহলে যে আলফাতে ক্লিক করব, এরপর এটাতে ক্লিক করব, তাহলে এক্স উঠে যাবে। এরপর কি কস, এই যে কস, এরপর কি থিটা, তো থিটাকে আমরা ওয়াই ধরে নিব, এই যে ওয়াই। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবার ক্যালকে দিব, তাহলে আমাদের এই যে এক্স এর ভ্যালু চাইছে, তাহলে এক্স এর ভ্যালু, এই যে এলটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর ভ্যালু কত, 225। এরপরে ওয়াই এর ভ্যালু চাইছে কত, 20 ডিগ্রি, কত 20 মিনিট। এই যে কত আসলো, 210.97। তাহলে পজিটিভ আসছে, তাহলে যে প্লাস 210.98 লিখে দিলাম, এক ঘর বেশি। আচ্ছা, এরপরে আর এটার ইউনিট হবে মিটারে, এটার ইউনিট হবে মিটারে। এরপরে 2 নম্বরে কত, 181। এরপর ওয়াই এর ভ্যালু 28 ডিগ্রি, তাহলে আসলো প্লাস 159.81। এরপর একটা 190, 205, তাহলে কত আসলো, 100 মাইনাস 172.12। এরপর একটা 203, 87 ডিগ্রি 30 মিনিট, তাহলে 8 প্লাস আসছে 8.85। এটার ভ্যালু কই, এটার ভ্যালু তো এখানে দেওয়া নাই, তাহলে এটা কি বাইর করতে পারবো, পারবো না। তাহলে এই যে এইগুলা থেকে কিন্তু আমরা বাইর করতে পারবো। তাহলে কিভাবে, সবগুলার সামেশন করব। সামেশন মানে যার সামনে যে চিহ্ন আছে ওই চিহ্ন সহকারে ওইগুলা করা আর কি, সমষ্টি নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা বাহির করি,
যে প্লাস 210.98 প্লাস হলো 159.81 মাইনাস হলো 172.12 প্লাস হলো 8.85। এই যে কত আসছে 207.52 207.52। তাহলে 207.52 যেহেতু আসছে, যদি এটা পজিটিভ আসে এই যেগুলো যোগ করার পরে, আসলে আমরা পজিটিভ লিখবো না, এখানে লিখবো আমরা নেগেটিভ 207.52। বইয়ের সাথে হয়তো ভ্যালু কম বেশি হবে, কারণ আমি এখানে বাড়াইয়া কমায় নিয়েছি, এই জন্য এই হবে, বইয়ের মধ্যে দেওয়া আছে 44। আচ্ছা গেল এটা। এবার আসি এটা, তাহলে এটার মধ্যে আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে যে এগুলোর সামেশন করার পরে যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে নেগেটিভ দিয়ে লিখবো, যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে পজিটিভ, মানে যেই চিহ্ন আসবে তার উল্টাটা দিয়ে লিখবো এখানে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আসি আমরা ফর্মুলা সেট আপ করি। তাহলে এই যে এল মানে এক্স ধরবো, তাহলে এই যে এক্স গুণ সাইন থিটা, থিটাকে আমরা ওয়াই ধরবো, এই যে ওয়াই। এবার ক্লোজ, এই যে ক্যালকে দিব, এই যে এক্স এর ভ্যালু চাইছে কত 225, তাহলে 225, ওয়াই এর ভ্যালু কত 20 ডিগ্রি 20 মিনিট, এই যে কত আসছে 78. প্লাস না দিলেও হবে, কারণ যেহেতু পজিটিভ আসছে নেগেটিভ গুলো দিলেও হয়। আচ্ছা, এরপরে কত 181 28 84.97। এরপরটা 190 205 ডিগ্রি, তাহলে মাইনাস 80. এরপরটা 203 87 ডিগ্রি 30 মিনিট, 202.81 পজিটিভ। এই তো, এবার কি করতে হবে, এটার ভ্যালু আছে নাই, তাহলে কি করতে হবে, এটার ভ্যালু বাইর করতে হলে সবগুলোর সামেশন করতে হবে। তাহলে করি, তাহলে 78.18 প্লাস হলো 84.97 মাইনাস হলো 80.9 প্লাস হলো কত আসে 285. তাহলে পজিটিভ আসছে, তাহলে আমি কি দিয়ে লিখবো নেগেটিভ 285.66। তাহলে কি বললাম যে এখানে যদি নেগেটিভ আসছো তাহলে আমি এখানে কিন্তু পজিটিভ দিয়ে লিখতাম, যত অঙ্ক আছে সবগুলাতে। আচ্ছা, তাহলে ই এ রেখার অক্ষাংশ কত পাইলাম, এই যে এটা অক্ষাংশ না, মাইনাস 207.52 মিটার। যেহেতু মাইনাস আছে তাহলে মানে কোন সাইডে, সাউথের সাইডে, তাহলে যে সাউথ লিখে দিলাম। তাহলে এ রেখার সন্ধিটি কত হবে 285.66। যেহেতু নেগেটিভ তাহলে কোন সাইডে পড়ছে, ওয়েস্টের সাইডে, তাহলে যে ওয়েস্ট লিখে দিলাম, শেষ। এটা না লিখে এক লাইন লিখলেই হবে আর কি, এক লাইন লিখলেই হবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কিরকম হবে বিষয়টা। তাহলে বিষয়টা এরকম হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে এই রেখার অক্ষাংশ 207 মিটার সাউথের দিকে গেছে, তাহলে সাউথের দিকে মানে কি এই যে এই দিকে গেছে, তাহলে এর ইকুয়াল টু 207.5 মিটার। দ্রাঘিমাংশ ওয়েস্টের দিকে গেছে 285 মিটার, তাহলে এই যে এখান থেকে এই যে এইদিকে আসছে, তাই ধরলাম একটা আন্দাজে ধরলাম যে ডিটা হলো 285.66 মিটার। এখন এটাকে যদি আমরা চিহ্নিত করি এই যে এখানে, তাহলে ই এ, তাহলে ই এ, ই থেকে এ, তাহলে ই থেকে এ, এই যেটা। আচ্ছা, তাহলে আমাদের পাইলাম এই যে ই এ রেখার দৈর্ঘ্য, তাহলে ই এ রেখার দৈর্ঘ্য, তাহলে রেখার দৈর্ঘ্যটাই আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল, তাহলে এই যে এল দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এখন দেখো যে এখান থেকে এই পর্যন্ত যদি ডি হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি ডি নয়, অবশ্যই ডি, অবশ্যই ডি।
আর এখান থেকে এই পর্যন্ত তো এল দেওয়াই আছে, তাহলে ডি ভ্যালুটা কত, এই যে এটা 285.66 মিটার। আর আমরা জানি যে এখানে রেডিউস বিয়ারিংটা কি হয়, সাউথের সাথে হয় অথবা নর্থের সাথে, তো নর্থের সাথে তো আর হবে না, তাহলে সাউথের সাথে কত হয় জানি না, তাহলে এটা বাইর করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, তাহলে এই যে এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছে, একটা ফর্মুলা দিছে না, কি ফর্মুলাটা দিছে, বলছে যে অতিভুজের উপরে স্কোয়ার দিলে যা হবে বাকি দুইটার উপরে ভূমি আর লম্বের উপরে স্কোয়ার দিয়ে যোগ করলে তাই হবে, বলছে না? তাহলে আমরা লিখতে পারি কিনা যে এল স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এল, তাহলে ডির ভ্যালু কত 285.66 প্লাস এল এর ভ্যালু হলো 207.5 এরপর স্কোয়ার, তাহলে এদিকের স্কোয়ার দিকে 2 দিলে রুট হবে, তাহলে এটার আনসার আসবে 353.03 353.03 মিটার। শেষ। এবার আমাদের থিটা, তাহলে থিটা আমরা জানি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে কোণের বিপরীত বাহুর নাম লম্ব, তার মানে এই যে কোণ না, তাহলে বিপরীত বাহু এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি কোণটা এল, তাহলে জেল, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে টেন ইনভার্স ডি বাই এল, তাহলে যে টেন ইনভার্স ডির মান কত 285.66, এল এর মান কত 207.5। এটা যদি আমরা করি তাহলে এটার আনসার আসবে 54 ডিগ্রি 0 মিনিট 49.22 সেকেন্ড, এই যে এটা আসবে। আচ্ছা, এখন আমরা তো এটা পাইলাম, এখন প্রশ্নের মধ্যে বলছে যে বিয়ারিং বাহির করো, কি বাহির করো, বিয়ারিং। তো বিয়ারিং মানে তোরা আজকে তো বিয়ারিং, বিয়ারিং মানে হুল সার্কেল বিয়ারিং, তাহলে হুল সার্কেল বিয়ারিং যদি বাহির করতে হয়, হুল সার্কেল বিয়ারিং যদি বাহির করতে হয় তাহলে আমরা জানি হুল সার্কেল বিয়ারিং অথবা বিয়ারিং। বিয়ারিং মানে কি, বিয়ারিং মানে বোঝায় উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে, উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে এই রেখা পর্যন্ত যে কোন উৎপন্ন করে তাকে আমাকে বলা হয় কি বিয়ারিং। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছি কত 54 ডিগ্রি 0 মিনিট। আর এই যে লাল যেটা, যে এইটা, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত কত মুখস্থ না 180, কারণ কি সরল রেখা কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে 180 সাথে এই থিটা যোগ করে দিলে তো তাহলে তো আমাদের বিয়ারিংটা চলে আসে, ঠিক না? তাহলে যে 54 ডিগ্রি 0 মিনিট 49.22 সেকেন্ডের সাথে জাস্ট 180 যোগ করে দাও, তাহলেই চলে আসবে আনসারটা। তাহলে 54 ডিগ্রি 0 মিনিট 49.22 সেকেন্ড প্লাস 180 ডিগ্রি, তাহলে কত আসে 234 ডিগ্রি 0 মিনিট 49.22 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই আমাদের আনসার শেষ। এখন আমরা এখান থেকে শিখলাম এইটাও, তাহলে আমরা পারবো। এখানে যে ভ্যালুগুলোর সাথে এই ভ্যালুগুলোর মিল নাই, এই যে এবির এখানে দেওয়া আছে কত 227, এখানে 25। তো তোমরা এটা দিয়ে করবা না, এটা দিয়ে এটা করা, আসলে এটা এখানে বসায় দিছি আর কি বলে, তো তোমরা এটা দিয়ে সমাধান করবা, দেখবা যে আনসার কমেন্ট করবা, তাহলে আমি বলে দিব যে এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই পরের পৃষ্ঠাতে, তাহলে এই যে দেখো এই অঙ্কটা কিন্তু আমি আগের ভিডিওতে সমাধান করে দিয়েছি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের অ্যাডভান্স লেভেলের ক্লাসে, এটাও সমাধান করে দিয়েছি। আচ্ছা, এরপরে এটা কিন্তু তোমরা পারবা, এই যে আগে দেওয়া ছিল এবিসিডি আর এখন দেওয়া আছে ক দিয়ে, তাহলে ক উ গ, তাহলে উ ক রেখার দৈর্ঘ্য ও বিয়ারিং বাহির করতে বলছে, তাহলে পারবা না, অবশ্যই পারবা, তাহলে আগের অঙ্কটা পরে ফেলবা। আচ্ছা, এরপরে যদি আমরা যাই পরের পৃষ্ঠাতে, এই অঙ্কটাও কিন্তু আমি সমাধান দেখাই দিছি। আচ্ছা, এখন আসি এটার মধ্যে কি বলছে, ট্রাভার্সের ডিএ রেখা বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নির্ভর, তাহলে যে ডিএ, তাহলে যে ডিএ সিডি দেওয়া আছে, তাহলে ডিএ ওটা দিয়ে দেওয়া নাই, তো তুমি নিজে বানাই নিবা আর কি, ডিএ রেখার দৈর্ঘ্য মানে এটা বার করতে হবে, আর এখানে বিয়ারিং কত হবে বার করতে হবে, তার মানে ওইটা পারলে এটাও পারবা। আচ্ছা, এরপরে এই যে এটাতে কি বলছে, এটাতে বলছে যে ই এর রেখার দৈর্ঘ্য ও বিয়ারিং,
এবং ডিইএ কোণ নির্ণয় করো। তার মানে আমরা এতক্ষণ যে যা করলাম ততটুকু করতে হবে, মানে এ রেখার দৈর্ঘ্য ওই যে এল বাইর করতে হবে, বিয়ারিং মানে থিটা বাইর করতে হবে। এরপর ডিইএ তার মানে এক্সট্রা এই যে অল্প, আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেছে না, জাস্ট এখানে আরো একটা বা দুইটা লাইন হবে, আর পূর্ণ এই অঙ্কটা ফুললি করতে হবে। আচ্ছা, তাহলে এটা তোমরা যদি না পারো আমি তো আমাকে কমেন্ট করবা এই ভিডিওর নিচে, করলে আমি এই অঙ্কটা বা এই ধরনের যেগুলা কোণ বাইর করতে বলে এই ধরনের একটা অঙ্ক সমাধান করে দিব। আচ্ছা দেখো, তাহলে এই যে এটাও কিন্তু তোমরা পারবা। এই যে এখানে বলছে সিএডি কোণ নির্ণয় করো, এই যে রেখার দৈর্ঘ্য বিয়ারিং এবং সিএডি, তার মানে ওইটা পারলে এটাও পারবা তোমরা। আচ্ছা এই যে এটা, এরপরে তো শেষ। এরপরে শেষ, তোমরা কমেন্ট করলে এই যে এই অঙ্কগুলো কিন্তু আমি করে দিব, অসুবিধা নেই। তাহলে আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো। ওকে।